কিন্তু আজকে তারা কখন মিছিল করছে, কাক ডাকা বুড়ে মিছিল করছে, রাত 12টা-1টার পরে মিছিল করছে। আমরা সেটাকে কাপুরুষতাই বলবো। সৎ সাহস থাকে, দিনের আলোতে তারা মিছিল করুক, দুপুরে মিছিল করুক, আমরা যেরকম করেছি। আমরা তাদেরকে বলতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই পর্যায়ে এসেছি। আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বাসা বাড়িতে আমাদের না পেলে আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজনকে তুলে আনা হয়েছে। কিন্তু আজকে আমরা কোনো একটা কারণে দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীকে ধরতে তারা একটু কার্পণ্য করছেন হয়তো। বিগত জুলাই আগস্টের হত্যা মামলার আসামি, অত্যাচার নির্যাতনের আসামি এবং বিভিন্ন মামলায় যারা আসামি, তাদের এখন সিলেটে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আমাদের গত 17 বছরের কিছু মামলা আছে, সেই মামলায় যদি কখনো ভুলবশত কারো ওয়ারেন্ট হয়ে যায়, পরের দিনই তাদেরকে পিক আপ করা হয় আমাদের দলের নেতাকর্মীদের। সংগঠন সেই সব নেতাকর্মীকে ধরতে তারা কালক্ষেপণ করছেন। তো আমরা সেটি তাদের কাছ থেকে জানতে চেয়েছি সেটি কেন হচ্ছে বা তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি শীঘ্রই তাদের অভিযান আরও জোরদার করবেন। শেখ হাসিনা দেশে আসতে পারেন, আসলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। এবং যারা মিছিল করছে তারা আমাদেরকে বলতো, আমরা কিন্তু আপনারা ছিলেন, এই সিলেটেই ছিলেন, আমরা প্রকাশ্যে মিছিল করেছি, দিনের বেলা করেছি, রাতে করেছি, দুপুরে করেছি। কিন্তু আজকে তারা কখন মিছিল করছে, কাক ডাকা বুড়ে মিছিল করছে, রাত 12টা-1টার পরে মিছিল করছে। আমরা সেটাকে কাপুরুষতাই বলবো। যদি সৎ সাহস থাকে, দিনের আলোতে তারা মিছিল করুক, দুপুরে মিছিল করুক, আমরা যেরকম করেছি। তো আমরা তাদেরকে বলতে চাই, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আসেন, আমরা গত 17 বছর এই সিলেটের রাজপথে ছিলাম। আমরা গত 20 বছর, গত 2 দশক থেকেই বিরোধী দলের রাজনীতি করে বেড়ে উঠেছি। তাই আমরা রাজপথেই আছি, এখনও রাজপথে আছি। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারা যদি রাজনীতি করতে চায় সরাসরি রাজপথে এসে করুক। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে রাজপথে প্রতিহত করবে। তার করা হচ্ছে না, এই বিষয়টা একটু সত্যের একটু বিচ্যুত হয়ে গেল। গ্রেপ্তার করা হচ্ছে, অভিযান অব্যাহত আছে এবং আমাদের যেসব কাজকর্ম আমরা আইনগতভাবে সেগুলো আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। গত 17 তারিখে যে সকালে যেটা মিছিলটা হয়েছে, আমরা অধিকাংশকে শনাক্ত করেছি। তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলবে কন্টিনিউয়াসলি। মামলা একটা হয়েছে, সেটাও আমরা দ্রুত সেটার ব্যবস্থা নিচ্ছি। আর যেটা বলা হচ্ছে যে নিষিদ্ধ সংগঠনের যে ছেলেপেলে বা যারা এখানে মাঝে মধ্যেই তারা মিছিল করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি তারা যে খুব যে প্রকাশ্যে এসে বুক ফুলিয়ে একটা কাজ করার করছে, আপনার সময়ের টাইমিংটা দেখেছেন, সকালের দিকে তারা করছে। তো এইটা আমরা চাচ্ছি যে এটাও যেন তারা এই ধরনের কার্যক্রম তারা যেন এখানে না চালাতে পারে, এই সিলেটের বুকে অন্তত। ওই মিছিলের পর আমাদের এই মুহূর্তে গ্রেপ্তার নাই। আমরা শুনেছি তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তারা এখানে কেউ নেই, পালিয়ে গেছে। আমরা চেষ্টায় আছি। কোনো ধরনের অবহেলা নেই আমাদের তরফ থেকে, কোনো ধরনের কমতির কোনো বিষয় নেই। আমরা এটা দেখছি। আপনারা যারা আজকে আমাকে নেতৃবৃন্দ আমার সাথে বসছিলেন, আমি তাদেরকে বলছি যে আপনারা যেভাবে চাচ্ছেন এই দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, আমরা যারা প্রশাসনের আছি তারও আমরা চাচ্ছি। আপনারা দ্রুত প্রতিবাদ করতে পারেন, আমরা দ্রুত পদক্ষেপ নিব। আমাদের একটাই দাবি যে ছাত্রলীগ, যুবলীগ যারা এই আপনার নিষিদ্ধ সংগঠন, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা যেন এই সিলেটকে অস্থিতিশীল করার জন্য কোনো ধরনের কোনো কার্যক্রম এখানে না করতে পারে। অবস্থান কর্মসূচি আমরা 2-1 দিন দেখব, পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে পরবর্তী আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পরবর্তী তাদের এই মুভমেন্ট দেখে আমাদের পরবর্তী কর্মসূচি